আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফ্যান্স। 2024-25 ফুটবলীয় সিজন থেকে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকেই হয়তোবা বিষয়টা জানেন, তবে যারা জানেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। উয়েফা নিজেরাও আসলে কনফার্ম করেছে যে ঠিক কতগুলো দল নতুন ফরম্যাটে এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে এবং তাদের এই ফরম্যাটটাই বা কেমন হবে, এ সকল বিষয়ে বিস্তারিত কিন্তু উয়েফা নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যতটা সম্ভব একেবারে সংক্ষেপে সাবলীলভাবে বিষয়টা শেয়ার করার চেষ্টা করছি। বিষয়টা একটু জটিল হতে পারে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সবসময়ের মতো 32 দল নিয়ে নয়, 36টি দল নিয়ে বসতে যাচ্ছে এবারের এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরটি। আর ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 29শে আগস্ট ফ্রান্সের মোনাকোতে। নতুন এই ফরম্যাটে কোনো গ্রুপিং সিস্টেম নাই, তবে 32টি দলের পরিবর্তে 36টি দলের জন্য একটাই পয়েন্ট তালিকা থাকবে। আর দলগুলো 8টি ভিন্ন ভিন্ন দলের সঙ্গে 8টি ম্যাচ খেলবে। এর আগে 32টি দল 8টি গ্রুপে 4টি করে দলে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে 2টি করে ম্যাচ খেলত, যেখানে প্রতি গ্রুপ থেকে 2টি করে দল শেষ পর্যন্ত শেষ 16 টিকিটটা নিশ্চিত করতে পারত। তবে নতুন ফরম্যাটে লিগ পর্ব সমর্থকদের আরও বেশি প্রতিযোগিতামূলক এবং ভারসাম্যপূর্ণ লড়াই দেখার সুযোগ করে দিতে পারে। 8টি ভিন্ন প্রতিপক্ষ খুঁজে নেওয়ার জন্য ড্রতে দলগুলোকে 4টি ভিন্ন পাত্রে রাখা হবে। কোন ক্লাব কোন পাত্রে থাকবে সেটি নির্ধারিত হবে মৌসুমের শুরুতে উয়েফার ক্লাব কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং এর ভিত্তিতে। তবে ব্যতিক্রম হিসেবে থাকবে কেবল বর্তমান চ্যাম্পিয়নরা, যারা 1 নম্বর পাত্রে থাকবে। আর উয়েফা ক্লাব কোএফিসিয়েন্ট র্যাঙ্কিংটা আসলে কি যারা জানেন না, স্ক্রিনে দেখানো এই ভিডিওটা দেখতে পারেন, যেটা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এরপর প্রতিটি দলের জন্য 4টি পাত্র থেকে 2টি করে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। প্রতিটি পাত্রের 2 প্রতিপক্ষের মধ্যে একটি হোম এবং অন্যটি অ্যাওয়ে ম্যাচে খেলবে দলগুলো। এই একই পদ্ধতি উয়েফা ইউরোপা লিগেও কিন্তু দেখা যাবে। লিগ পর্বে কোনো দল স্বদেশী কোনো দলের বিপক্ষে মুখোমুখি হবে না এবং একটি দেশের সর্বোচ্চ 2টি ক্লাবের বিপক্ষে খেলতে পারবে দলগুলো। নতুন এই ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের জন্য ড্রতেও নতুনত্বের প্রয়োজন ছিল। যদি আগে গ্রুপ পর্বের মতো করে ড্র হতো, তবেই ড্রয়ের জন্য বল লাগতো 1000টি এবং মঞ্চে পাত্রের দরকার হতো 36টি। আর এই ক্ষেত্রে ড্র শেষ করতে অনেক লম্বা সময় লাগতো। এবার ড্রয়ের জন্য ব্যবহার করা হবে স্বয়ংক্রিয় সফটওয়্যার, যা এলোমেলোভাবে 4টি পট থেকে 8টি প্রতিপক্ষ নির্বাচন করবে। আর এই নির্বাচন সরাসরি ড্রয়ের হলরুমে এবং টেলিভিশনে দেখা যাবে। এছাড়া সফটওয়্যারই ঠিক করে দিবে কোন ম্যাচ হোমে হবে আর কোনটি অ্যাওয়েতে হবে। ড্র শুরু হবে মূলত 1 নম্বর পট থেকে, আর প্রতিটি দল 8টি করে প্রতিপক্ষ না পাওয়া পর্যন্ত এই ধারা চলতেই থাকবে। সফটওয়্যারই মূলত একটি নির্দিষ্ট কাঠামোর ভেতর এলোমেলোভাবে নিয়মতান্ত্রিক উপায়ে একই দেশের 2টি দল মুখোমুখি না হওয়া কিংবা একটি দেশের 2টির বেশি প্রতিপক্ষ না পাওয়া, এই সকল বিষয় দেখভাল করবে বা নির্বাচন করবে। আর পাশাপাশি কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ড্র শেষ করার বিষয়টিও নিশ্চিত করবে সফটওয়্যার। ড্র শেষ হওয়ার সঙ্গে দলগুলো নিজেদের প্রতিপক্ষ কারা সেটা জানতে পারলেও সূচি বিস্তারিতভাবে ঘোষণা করা হবে আরও 2 দিন পর, আগামী 31শে আগস্ট। অর্থাৎ মোটামুটি এটাই ছিল নতুন যেই চ্যাম্পিয়ন্স লিগের সংস্করণটা আসতে যাচ্ছে 2024-25 ফুটবলীয় মৌসুমে, সেইটার আদ্যপান্ত। আশা করছি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে ঠিক কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাটে নতুন চ্যাম্পিয়ন্স লিগের সংস্করণটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো জায়গায় যদি আপনার না বোঝা হয়ে থাকে বা আপনি না বুঝতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের সর্বোচ্চ সংখ্যক রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি। ফুটবল রিলেটেড এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।